শুভ সকাল, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ব্লগ দেখার জন্য। আমি আজকে যাচ্ছি টাকা ওঠানোর জন্য ডাচ বাংলা বুথে। টাকা ওঠানোর জন্য আমাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ জয়দেবপুরে যেতে হবে। ওইখানে একটা ডাচ বাংলা বুথ আছে, ওইখান থেকে টাকা ওঠাতে হবে আমাকে। আমি এখন আছি জামতলা। এই রাস্তাটা যদিও ভাঙা, তবুও নিরাপদ আছে। মেইন রোড থেকে, মেইন রোডে যত বাস, ট্রাক, অটো চলে, অনেক রিক্সি একটা মেইন এই রোড। ওইটাতে না যে আমি বিকল্প রাস্তাটাই বেছে নিয়েছি। যদিও রাস্তাটা অনেক ভাঙা চোরা, তারপরও আপনার মেইন রোড থেকে অনেক নিরাপদ আছে। তাহলে আপনারা সবাই সঙ্গেই থাকুন এবং উপভোগ করুন আমার নতুন ব্লগটি। এবং যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন। এই তো প্রায় চলে আসছে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর হেডিং বোম রাস্তা, কি সুন্দর ছন্দে আকাশে বাতাসে আনন্দে আমার মনটা দেহটা সবই দুলাইয়া দিচ্ছে, নারীগুলি সব কাঁপায়া দিচ্ছে। রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। এখন কোন দিকে যাই? সামনে অটো, এই পিছন দিয়ে চলে যাই। হুন্ডালা তো আমার আগে চলে গেল। দেখি এখন হুন্ডারে তো পিছ ফেলানো যাবে না, অটোরে পিছ ফেলাইতে পারবো। এই তো প্রায় চলে আসছি। সকালে সকালে সবসাথে রাস্তায় ভয় করে হচ্ছে আমার এই প্রাকৃতিক কুত্তা দেখে। প্রাকৃতিক কুত্তা এমন একটা কুত্তা, সাইকেলের হাফসের সাউন্ড শুনলে কামড়াতে আসে। কুত্তা দেখে ভয় করে সবচেয়ে বেশি। কি সুন্দর ওড়াধরা রাইড চলছে, সবাই দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আহা হা, কি মজার একটা রাইড রে। আর বেশি দূরে নাই, চলে আসছে প্রায় জয়দেবপুরের কাছাকাছি। ওই দেখেন 3-4টা ছাগল না কুত্তা বুঝতে পারলাম না। গাজীপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাদামি, সাংবাদিক বাদামি বিপ্লবের বাবা তাজউদ্দিন মেডিকেল কলেজের সামনের মোড়ের উপর যে ভাঙ্গা, সেই ভাঙ্গার সামনে দেখেন 2টা অটো এবং একটা মোটরসাইকেল আছে। ওই অটোদেরকে আমি এমনি ভয় পাই। হুট করে সামনে এসে ব্রেক করে ফেলে, কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, সামনে এসে ব্রেক করে দেয়। এই দেখেন কি অবস্থা এখন হবে অটোওয়ালা। এই দেখেন সামনে হুট করে ব্রেক করে ফেলাইছে, কোনো সিগন্যাল নাই। বলতে না বলতে আমি দেখতে পাচ্ছি, দেখ কাল্লু মামা, এদের বামে চলে আসছে আমার কাল্লু মামা। ওই যে দেখেন চলে গেল, টের পাই নাই আমার সাইকেলের হাফটার সাউন্ড। এখন আমি চলে আসছি আপনার এই কি হাসপাতালের সামনে। এটাই হচ্ছে সেই তাজউদ্দিন মেডিকেল কলেজের 2 নম্বর গেট, যার সামনে অটো অনেকগুলা অল টাইম জ্যাম থাকে। এখন তো তেমন জ্যাম পাইলাম না, হালকা জ্যাম পাইছি, সমস্যা নাই। চলে আসলাম ওটা অতিক্রম করে। এখন আমি সামনে যাব। আর এই তো চলে আসছি প্রায় ডাচ বাংলা বুথের সামনে। সর্বপ্রথম আমি আমার সাইকেলের সেফটি দিয়ে ভিতরে ঢুকতে হবে, তাই আমি সাইকেলটি লক করে দেব। সাইকেলটা আগে রাখার পরে আমি আমার এই তালা চাবি দিয়ে লক করে যাই, যাতে সাইকেলটা পরবর্তীতে এসে আমার শ্রদ্ধেয় ভাইজানেরা আছে না, বড় বড় চোর ভাইজানেরা যাতে নিতে না পারে, সেই জন্য আমি সাইকেলটা লক করে ভিতরে ঢুকবো এবং টাকা উঠাবো। দেখেন সুন্দর করে আমি সাইকেলটা লক করছি। লক হয়ে গেছে, চাবিটা নিলাম। এখন আমার ক্যামেরা চলছে, আমি মোবাইলটা নিয়ে যাব সাথে করে এবং ভিতরে দেখি মোবাইল নিয়ে ঢুকতে দেয় নাকি ক্যামেরা সহ। 500 টাকা কোনটা নোট আছে?
ক্যামেরাটা ইয়ের আপনার ব্লক করি তো না অফ আছে ওই পাশের নোট কোনটা মনে মনে যেটা ভাবছে সেইটাই হয়েছে। আমি জানি যে ক্যামেরা অনের কথা বললে হয়তো বা ক্যামেরা অফ করে আপনার টাকা তুলতে বলবে, সেজন্য আমি ক্যামেরা অনই ছিল, সেজন্য বলছে অফ আছে, সেজন্য তিনি আর আমাকে কিছু বলে নাই, আমার টাকা উঠাইতে দিছে। অবশেষে আমি টাকা তুলে ফেলছি এবং বাইরে এসে দেখি চোর মামারা আমার সাইকেল সম্বন্ধে জানে না এবং ওরা বুঝতে পারে না যে আমি এখানে সাইকেল রাখছি, আর আমার সাইকেলটা ধরলেই যে সাউন্ড করবে সেটা তারাও জানে না। আমি যেভাবে সাইকেল রেখে গেছি সেভাবে পেয়েছি। এখন সাইকেলটা নিয়ে টাকা পকেটে রেখে এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাইকে ধন্যবাদ আমার এই নতুন ব্লগটি দেখার জন্য, এবং যারা নতুন ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন।